শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে ছোট ইলিশ মাছ বেগুন দিয়ে খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারাও এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারেন। খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। ইলিশ মাছ দিয়ে বেগুন এটি খুব জমে, আর এই সবজিটা দিয়েই ইলিশ মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এখানে ছোট ইলিশ মাছগুলো ভেজে নেব। এতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে আমি মাছগুলো একটু কেটে দিয়েছি, এতে করে লবণ হলুদ ভালোভাবে ঢুকেছে, ভাজাটাও বেশ ভালো হবে। এভাবে আমি দু পিঠ ওলট পালট করে ভেজে নিলাম। খুব কড়া ভাজবো না, কড়া ভাজলে খেতে ভালো লাগবে না, মাছগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি একে একে করে। দু পিঠ ভালোভাবে ভাজা হয়েছে। মাছ ভাজাগুলো একটি প্লেটে তুলে চুলার পাশেই রেখে দিলাম, আর এই অবশিষ্ট তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। লম্বা বেগুন নিয়েছি, বেগুনগুলোকে ঠিক এই মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এতে আমি একটু হলুদ লবণ মাখিয়ে বেগুনগুলো ভেজে পাশে রেখে দিলাম। এবার সেই প্যানে অল্প আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার রান্নার মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। ইলিশ মাছের তরকারিতে খুব বেশি একটা মশলা দিলে তরকারিটা ভালো স্বাদ আসে না। এভাবে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো কষানো হলে তরকারির স্বাদ খুব দারুণ আসে। বেগুন আমার সেদ্ধ হয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আন্দাজ মতো ঝোল দিয়ে দেব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই আন্দাজে সামান্য পানি দিয়ে নেবেন। এবার আবারও ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরে তেল ভেসে আসলে আমি নামিয়ে ফেললাম ঢাকনাটা। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি। সবগুলো দিয়ে একটা ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই খুব মজা করে খাবে, আপনার খুব প্রশংসা করবে। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।